18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল কবে দিবে এবং আপনারা কিভাবে সেই ফলাফল দিতে পারবেন। এক কথায় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ এবং স্কুল শাখার যে পরীক্ষাটি লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবো। কবে নাগাদ এই রেজাল্ট দিতে পারে, এখনও কি আদৌ খাতা দেখা শুরু হয়েছে কিনা সে বিষয়ে এনটিআরসিএ কর্তৃপক্ষ কি বলে, সে সকল বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখানে প্রথমে আছে ntrca.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করেছি। এখান থেকে আপনারা কিন্তু এই রেজাল্ট অপশনে গেলে এখান থেকে আপনারা রোল নম্বর এক্সাম দিয়ে 18তম এখানে প্রিলিমিনারি আছে, তখন রিটেন চলে আসবে। সাবমিট করলে কিন্তু আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন। ঠিক একইভাবে রেজাল্ট দেখার বিষয়টা রয়েছে। এখন 18তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট যদি আমরা সার্চ করি, এখানে আপনারা গুগলে কিন্তু অনেকগুলো রেজাল্ট দেখতে পারবেন। আসলে এগুলো সব কিছুই মানুষের পার্সোনাল ব্লগ, এগুলোতে রেজাল্ট দেখা যায় না। তো এইভাবে আপনারা রেজাল্ট দেখতে পারবেন না। রেজাল্ট দেখতে হলে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে হবে। এখন প্রশ্ন হলো, আপনাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাটি নিয়ে কর্তৃপক্ষ কি বলছে। 18তম শিক্ষক নিবন্ধন 2 সপ্তাহে খাতা মূল্যায়ন শুরু করা যায়নি, অর্থাৎ এখনও কিন্তু খাতা দেখা শেষ হয়নি, বা সরি, এখনও খাতা দেখা শুরুই করতে পারিনি। কি জন্য চলুন দেখে নেই। কমপ্লিট শাটডাউনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পরিচালিত হামলায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় প্রভাব পড়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতে। বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষায় ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। অনিবার্য পরিস্থিতিতে এই সময় আরও 15 দিন বাড়ানোর সুযোগ রয়েছে। সর্বোপরি 60 দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও খাতা মূল্যায়নের প্রক্রিয়া শুরু করা যায়নি। এসব পরিস্থিতিতে নিয়োগকারী সংস্থা, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ যথাসময়ে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের ব্যাপারে শঙ্কিত হয়ে রয়েছেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ইতিমধ্যে কিন্তু খাতা দেখাই শুরু হয়নি, ফল প্রকাশ তো দূরের কথা। এবং এখানে দেখুন, এখনও দেশের অবস্থা স্বাভাবিক না, এখনও অনেক রকমের কারফিউ তো চলমান রয়েছে টুকটাক, কিন্তু এখনও কিন্তু যে কোটা আন্দোলন সেটা কিন্তু এখনও শেষ হয়নি। শিক্ষার্থীরা আবার আন্দোলনে ডাক দিচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে এই রেজাল্ট আসতে দেরি হবে। এখন কতদিন দেরি হবে সে বিষয়ে তো এখনও জানা যায়নি। তবে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।